এলাকার ক্ষেত্রে থানা জেলা পদ থেকে ওয়ার্ডের পদ বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধান অতিথি যার নেতৃত্বে সাভার আসলিয়ার মানুষ ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপি পতাকা তোলে, মানুষের কাজ করে, মাটি ও মানুষের সাথে বিএনপির সম্পর্ক কাজ করার জন্য অনুরোধ করেছেন। সেই অনেকে কাছে পাবেন না, এই 5 তারিখের পর আমাদের এই সাভারের উন্নয়ন করার জন্য আমরা সব সময় বিএনপি বিপ্লবী সহসভাপতি পুনর্মিলন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের সভার সভাপতি, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আজকে এমন একটা দল করি আমরা, এমন ভালো মানুষের সাথে ভালো মানুষের সংমিশ্রণ হয়। আমার যদি অন্তত গর্ব নিয়ে বলতে পারি, আমরা যে নেতার নেতৃত্বে আজকে আমরা আমার বড় ভাই ভাই, উনি আমার বয়সে বড় হইল এবং রাত 12টা বাজে টেলিফোন করছেন, আব্বাস ভাই কালকে লিখব সাইকন্দর ভাই মরার পর থেকে আমি আস্তে আস্তে রাজনীতি থেকে দূরে গেছি। আজকে আমরা অনেক সময় সালাদুরের সাথে কথা বলি, পিছন থেকে বলে কে এতদিন একটা আবদার, আমরা যতদিন কোথায় ছিলাম এটা আপনি জানেন, আপনি যে আমরা পথ চাই না, কিন্তু আমরা বিএনপি ভালো চাই, বিএনপির যে কোনো বক্তব্য যাচ্ছে এই বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান। ইউনিয়ন অঙ্গ সংগঠন এবং ঈদের পুনর্মিলন অনুষ্ঠানের সময় আছেন আমাদের হৃদয়ের মানুষ, মনের মানুষ, ভালোবাসা বাবু ভাইকে আমরা এমপি হিসাবে আশিরা থানা বিএনপি নেতৃবৃন্দ এবং অত্র বনগাঁ ইউনিয়নের, কারণ আমরা রাজনীতি করেছি তার বাবার সাথে ইউনিয়নের প্রতি তার যে আবার গান হবে যে চলতে থাকে। আমরা 6:35 মিনিটে 5 মিনিট নামাজের বিরতি দিব। বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মিলিত হওয়ার কারণ তো অনেকগুলো। অন্যতম কারণ হলো যেটা গেট টুগেদার। আমরা বিএনপি একটা পরিবার, এটা থানা জেলা কিন্তু যে যেখানেই আছে এটা একটা পরিবারের মতো। আমরা বিগত 15, 16, 17 বছর আন্দোলনের সংগ্রামী ছিলাম। জেলে আমাদের শত শত নেতা কর্মীর সাথে দেখা হয়েছে, একই এলাকায় একই গ্রামে 2 ভাই জেল কেটেছে, বাবা সন্তান জেল কেটেছে। অতএব আমরা সেই পরিবারে আমাদের প্রেম, ভালোবাসা, দরদ, আন্তরিকতা আমরা তো বলতে পারি না। অতএব আমাদের মধ্যে বন্ডিংটা, আন্তরিকতাটা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। আমরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। আমরা আশা করছি নির্বাচনে এপ্রিলে হবে, এই নির্বাচন যাতে এপ্রিলে হয়, এর জন্য হয়তো সামনে আবারও আন্দোলন সংগ্রাম করতে হতে পারে। সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে কর্মসূচি ঘোষণা করবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমার নেতৃত্বে ঢাকা 19 সকল নেতাকর্মী আগে যেরকম ছিলাম, এখনও সেরকম থাকবো, ভবিষ্যতে সেরকম থাকবো, এতে কোনো সন্দেহ নেই।